হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এবং এ হলো একটি, আমাদের এখানে এ যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটা একটা 2x2 ম্যাট্রিক্স। তো কে এর মান বলা হচ্ছে কত হবে সেটা নির্ণয় করতে হবে, যার জন্য এ স্কোয়ার সমান কে এ মাইনাস I2 এটা হবে। তো এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে আমাদের টার্গেট হবে এখানে এ স্কোয়ার নির্ণয় করা। এ স্কোয়ার মানে কি না, দুটো এ ম্যাট্রিক্সের গুণফল। তো দেখো আমরা প্রথমে এখানে কত লিখতে পারছি, 3 - 2 4 - 2, এটা এ ম্যাট্রিক্স। আবার একবার আমরা যদি গুণ করি পেয়ে যাব কত, 3 - 2 4 - 2। তাহলে এরপরে আমরা গুণ করলে কত পাবো, দেখো আমরা যদি গুণ করি আমাদের ফার্স্ট এলিমেন্ট কত আসবে, 9 - 8 মানে 1। তারপরের এলিমেন্ট আমাদের কত আসবে, -6 + 4 মানে -2। এরপরে আমরা কত পাবো, 12 - 8 মানে 4। এবং লাস্টে আমরা পাবো কত, -8 + 4 মানে -4। তাহলে আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্স যেটা সেটা পেয়ে গেলাম। এবারে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু কে এ -2I2, ওখানে আমরা এই ভ্যালুগুলো পুট করব। এ স্কোয়ার ইকুয়াল টু কে এ -2I2, এখানে আমরা যদি ভ্যালুগুলো পুট করি, এ স্কোয়ারের ভ্যালু 1 - 2 4 - 4 ইকুয়াল টু কে ইন্টু এ ম্যাট্রিক্সের ভ্যালু কত দেওয়া ছিল, 3 - 2 এবং 4 - 2 মাইনাস 2 ইন্টু, আচ্ছা এবারে I2টা কি না, I2 মানে হলো দুই অর্ডারের একক ম্যাট্রিক্স বা দুই ক্রমের একক ম্যাট্রিক্স, যেটা হয় কত 1 0 এবং দ্বিতীয় সারি হয় 0 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করি, আমাদের বাম দিকের অংশটা তো সম্পূর্ণরূপে অপরিবর্তিতই থাকবে, শুধু ডান দিকে আমরা ক্যালকুলেট করব কি আসবে। তো দেখো এখানে এই কে দিয়ে কি হবে, এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা পেয়ে যাব এখান থেকে কত, 3k - 2k 4k - 2k, ঠিক আছে, মাইনাস, এটা গুণ হয়ে গেলে আমরা এখানে 2 দিয়ে যখন এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট গুণ হয়ে যাবে কত, 2 0 0 2। ঠিক আছে, এরপরে আমরা ক্যালকুলেট করব আবার। তাহলে আমরা কি পাবো দেখবো, 1 - 2 4 - 4। এবার ডান দিকে দেখো, ডান দিকের অংশটা আমাদের এখানে বিয়োগ করতে বলা আছে। তাহলে দেখো এই 3k এখান থেকে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে 3k - 2 -2k এখানে যেমন আছে থাকবে, কারণ 0 ওখানে বিয়োগ হবে ওই -2k থেকে, তো স্বাভাবিক ওটা একই থাকবে। একইভাবে এখানে আমরা 4k পাবো এবং লাস্ট যে এলিমেন্ট সেটা হবে -2k - 2। এবারে দেখো আমরা জানি যে যখন দুটো ম্যাট্রিক্স সমান হয় তখন তাদের পজিশন ওয়াইজ এলিমেন্ট সমান। মানে কি, এই যে 3k - 2 আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু 1 এর সঙ্গে সমান হবে, এই 4k এর ভ্যালু 4 এর সঙ্গে সমান হবে। একইভাবে এই -2k এর ভ্যালু এই -2 এর সঙ্গে সমান, -2k - 2 এর ভ্যালু এই -4 এর সঙ্গে সমান। তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে চারটা সমীকরণ পাবো ঠিকই, কিন্তু প্রত্যেকটা সমীকরণ থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হবে একই। সেই কারণে আমরা আমাদের সুবিধার জন্য এখানে এই 4k এটার সঙ্গে এই 4 এর আমি সমান নিয়ে নিচ্ছি। তো দেখো 4k সমান যদি 4 হয়ে যায়, আমরা এখান থেকে সহজেই বলে দিতে পারছি কে ইকুয়াল টু 1। তো এবারে আমরা বাকি যে সমীকরণগুলো সেখান থেকেও পরীক্ষা করে দেখে নিই যে কে এর মান 1 আসে কিনা। তো প্রথম সমীকরণ দেখো, 3k - 2k যদি আমি 1 করতাম, ওখান থেকে আমি কি পেয়ে যেতাম, দেখো 3k এর মান 3, আর 3k এর মান 3 মানেই k এর মান 1 হবে। একইভাবে আমরা যদি করতাম -2k এটা সমান -2, তাহলে অবশ্যই k এর মান আমরা কত পেতাম, -2/-2 পেতাম k এর মান। তো ওরা কেটে যেত, সেখান থেকে আমরা k এর মান পেয়ে যেতাম 1। আবার একইভাবে -2k - 2 এর মান যদি -4 হতো, এখান থেকেও আমরা দেখো -2k এর মান পেতাম -4 + 2, আর -4 + 2 মানে -2। তাহলে আমরা এখান থেকেও k এর মান পেয়ে যেতাম -2/-2
মানে কে এর মান 1। তো আমরা যেই সমীকরণই এই 4টা সমীকরণের মধ্যে অ্যাপ্লাই করি না কেন, আমাদের সব সময় যেটা আসবে সেটা হলো কে এর মান 1। ওকে, তাহলে আমাদের এখানে প্রশ্নে কে এর মান 1 নির্ণয় করতে বলা হয়েছে, কত নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা নির্ণয় করে ফেললাম। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।